হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা আর আগামী দিনগুলো খুব ভালো কাটুক, ভগবান তোমাদের মঙ্গল করুক। তো আমরা চলে গেছিলাম আজকে সিআর পার্কে বছরের প্রথম দিনে। তো এই যে মেয়েকে রেডি করে নিয়ে আমরা এই যে সিআর পার্কে, এই যে এখানে মা কালীর মন্দির আছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব কিন্তু যাওয়া হচ্ছিল না আর কি। তো তোমাদের শেয়ার করব না এটা তো হয় না, তো যেটুকুনি পেরেছি যেমন পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো এখানে মায়ের মন্দির মানে খোলে সকাল 9টা থেকে দুপুর 1:30, আর বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো আমরা চলে গেছিলাম তাড়াতাড়ি, তারপরে কিন্তু অনেকটা দূর, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে 19 কিলোমিটার 18 কিলোমিটার মতন দূর। তো যেতে যেতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য বন্ধ হয়ে গেছিলো। আবার 4:30 জন্য অপেক্ষা করছিলাম। তো রোদ ছিল, ভালোই লাগছিলো। তো এখানে আমরা বসেছিলাম একটু রোদ্রে, বেশ ভালো লাগছিলো। আর অনেক দিন আগে আমরা এখানে এসেছিলাম নবমীর দিন, দুর্গাপুজোর সময়, গত 3 বছর আগে। তখন আনায়ও অনেকটা ছোট ছিল। তো এই দেখো খুব সুন্দর নিরিবিলি জায়গাটা। আর ভাবছিলাম অনেক দিন ধরে আসবো। আর একবার ইচ্ছা আছে, মা কালীর পুজো যখন দীপাবলির সময় হয় তখন নাকি খুব ভালো করে এখানে পুজো অর্চনা হয়। তো অবশ্যই আসবো মায়ের ডাক আসলে। তো এই দেখো এখানে একটা ছোটো মতন পার্ক ছিল, তো সেখানে মেয়েকে নিয়ে একটুখানি দোলনা চড়ে নিচ্ছিলাম, কারণ টাইমটা তো স্পেন্ড করতে হবে। আর মেয়েও একটু বোর হচ্ছিল। তো আমরা আর কেউ ছিল না সেরকম পার্কে, তো আমরা 3 জনে মিলে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। তারপরে টুকটাক যে ফল টল নিয়ে গেছিলাম সেগুলো খাইলাম বসে। আর এই দেখো একটু স্টাইল মেরে নিয়েছিলাম, আর কটা রিলও বানিয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। তো তোমরা ভালো রেসপন্স দিয়েছো। তো যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটাকে লাইক করবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আর আমার প্লিজ আমার পাশে থাকবে, কারণ তোমাদের ছাড়া আমি কিছুই করতে পারবো না। আর এই দেখো মন্দির খোলার সময় হয়ে গেছে, 4:30 বেজে গেছে। তো এখানে দেখো সব মানুষজন চলে এসছে, আর সবাই সবার মতন পুজো দিচ্ছে। আর এখানে 3টে মন্দির আছে, মাঝখানে মা কালীর মন্দির, আর ডান সাইডে আছে রাধা গোবিন্দ, আর বাম দিকে আছে শিব ঠাকুরের মন্দির। তো এখানে পুজো দেওয়ার জন্য যে মিষ্টিটা আনতে গেছিলাম, তো এখানে একটুখানি কস্টলি জিনিসপত্রের দাম, কিন্তু কোয়ালিটি টপ নট ভালো। আর এই দেখো মার্কেটেও চলে গেছিলাম। মার্কেটে দেখো আমাদের ওখানকার মতন সব ফিশ মার্কেট, কিন্তু এখানে রেঞ্জগুলো একটু হাই। অন্যান্য দিল্লি সাইডে যে ফিশ মার্কেটগুলো আছে এতটা হাই রেঞ্জ না। আর এখানে দেখো আমাদের ওখানে যা মানে দৈনিক জীবনে যেই জিনিসগুলো ব্যবহার হয় সচরাচর সেই সব জিনিসই পাবে। বড়ি, গুড়, তারপরে এমনকি বরের টোপর, চেলি, বিয়ের গাছকৌটো সব কিছু পাবে। আর স্ট্রিট ফুড তো এখানে খুবই মানে ফেমাস। দুর্গাপুজোর সময় সব স্টল আরও বেশি বসে। আর এখানে থেকে আমরা একটা প্লেটার অর্ডার করেছিলাম। তো এর মধ্যে 3-4 রকমের চিকেন আইটেম ছিল। আর এই যে এখানে লোকেশনটা মার্কেটের না আমাদের পুরো কলকাতার মতন। আর সবাই বাঙালি মানুষ, যে যেমন খেতে ভালোবাসে সেখানে সেরকম জিনিস পাওয়া গেলে আরও ভালো লাগে। তারপরে খাওয়ার পরে আমরা ওই প্ল্যাটারটা খাওয়ার পরে চলে গেছিলাম মোমো থেকে একটা পাহাড়ি চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম। তো এটাও টেস্টি ছিল, এটাও আমি প্রথমবার ট্রাই করেছি। তারপর বাড়ি চলে আসলাম, আর ঠান্ডা লাগছিলো ওই জন্য তোমাদের সাথে আর লাস্টের ভিডিওটা শেয়ার করতে পারলাম না, আসার ভিডিওটা। তো পাটিসাপটা করছিলাম, এটার জন্য ব্যাটার আমি আগে বানিয়ে রেখে গিয়েছিলাম। তো তোমরা এই বছর শীতকালে ঘরে কে কী পিঠে ট্রাই করেছো, বানিয়েছো অবশ্যই জানিও কমেন্টে। আরেকদিনও আমি মুখ পুলি বানিয়েছিলাম, যেটা মুখ সামালি বলে। তো সেটাও শেয়ার করব শর্ট ভিডিওর মাধ্যমে।
তো তোমাদের এই ভিডিওটা কেরম লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, আমার সঙ্গে থেকো আর সবাই ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই দেখো পিঠাটা রেডি হয়ে গেছে, আর এইটা হলো আনায়ার নিউ ইয়ার গিফট। তো ভালো থেকো, বাই।